হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্বে আছেন। বাহির থেকে একজন আগন্তুক ব্যক্তি কিছু সাহায্য নেওয়ার জন্য তিনি আসলেন। মক্কা স্টেট, মদিনা আরব ভূমিতে তিনি আসলেন সাহায্য নেবেন। যার কাছে সাহায্য চাইলেন তিনি বললেন, আমি তোমারে কি সাহায্য দেব, আমার তো কিছু নাই। এই দেশের সব থেকে বড় ধনী ওসমান এবং দেশের বর্তমান প্রেসিডেন্ট, তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাইয়া যদি কিছু চাও ওসমান তোমাকে ফিরাবে না। ভাইয়েরা আমার, আগন্তুক ব্যক্তি ওসমানের কাছে গেলেন চাওয়ার জন্য। যায় দেখে যার কাছে তিনি চাইবেন তিনি বাতাসে তুলা উড়ে যাচ্ছে, উনি লাফাইয়া লাফাইয়া উড়ে যাওয়া তুলাগুলো ধরে ধরে সংগ্রহ করতেছে। সুবহানাল্লাহ। একজনের কাছে চাইতে গেছে, যাই দেখে যে উড়ে যায় তুলা। শুকা দিলে তুলা যখন শুকা দেয় তখন কিছু অংশ উড়ে যায় না বাতাসে, উনি ওইটা ধরে ধরে তারপর রাখতেছে। আগন্তুক লোক তিনি বললেন, এই লোকটার মতো কিপটা লোক আমারে কি সাহায্য করবে? বাতাসের সঙ্গে যে তুলার কণাগুলো উড়ে যায় সেইগুলোও যে ধরে সংগ্রহ করে রাখে, এমন কিপটা লোক আবার আমারে কি দিবে? উনি আবার চলে গেলেন ওই ব্যক্তির কাছে, যায়া বললেন, এমন কিপটা লোকের কাছে পাঠাইলেন। যায়া দেখি বাতাসের সঙ্গে তুলা উড়ে যায়, সেইগুলো ধরে ধরে রাখতেছে। কেমন কিপটা লোক, আমারে কি দিবে? ওই লোকটা বলল, ভাই তুমি আবার যাও, তোমার দেখায় ভুল আছে, বোঝার মধ্যে ভুল আছে। তিনি চলে এলেন। এবার এসে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো রেখে দিচ্ছে। পিঁপড়া খাবার নিয়ে লাইন ধরে যাচ্ছে, আর হযরত ওসমান পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো রেখে দিচ্ছে। আবার চলে গেলেন, কয় কেমন কিপটা লোক, পিঁপড়ার মুখ থেকেও খাবার রেখে দেয়। আপনারা যদি আমাদের ঘর বাড়িতে অনেক সময় দেখেন না যে পিঁপড়া লাইন দিয়া খাবার নিয়ে যাচ্ছে, আমাদের একটা ভাত পড়ে আছে, ওইটা দেখবেন যে অনেকগুলো পিঁপড়া জড়ো হয়ে তারপর ওইটাকে জায়গায় নিয়ে যাচ্ছে। খেয়াল করছেন? এখন ওইটা যদি আপনি রেখে দেন যে আমার ভাত নিয়ে যাবে কেন পিঁপড়ায়, এই থেকে কিপটা লোক আর আছে? উনি বললেন, এই কিপটা লোক আমাকে কি দান করবে? আবার চলে গেলেন তার কাছে। এবার লোকটা বললেন, তোমার দেখায় ভুল আছে, তুমি আবার যাও, যাইয়া প্রশ্ন করো। ওসমান তো এমন লোক না, তার সম্পদের অভাব নাই। তুমি তার কাছে যাও, তার কাছে গিয়া জিজ্ঞাসা করো তিনি এমনটা কেন করতেছে। এবার আগন্তুক ওই সাহায্য নেওয়ার জন্য যে এসেছে সেই লোকটা এসে হযরত ওসমানকে সালাম দিয়া বললেন, আমাকে পাঠিয়েছে সাহায্যের জন্য, আমি সাহায্য নিতে এসেছিলাম, কিন্তু আপনাকে যে কর্মকাণ্ড করতে দেখেছি আমার তো মনে হয় আপনি কিপটা। একটু আমাকে বিশ্লেষণ করেন, ব্যাখ্যা দেন, আপনি এমন কেন কেন করতেছেন? হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ও ভাই, তোমাকে আমি চিনি না, কিন্তু আমি তোমার কাছে সত্য বলে দেই, এই যে সম্পদগুলা আমি তুলাগুলো ধরে ধরে রাখতেছি আর পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো রেখে দিচ্ছি, এইগুলো আমার ব্যক্তিগত সম্পদ নয়, এইগুলা রাষ্ট্রীয় সম্পদ। আমি ওসমান দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় সম্পদ যদি আমার হাত থেকে একটু খেসারত হয় আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যদি বলে যে তোর কাছ থেকে ওসমান, তোমার কাছ থেকে রাষ্ট্রীয় সম্পদ সেটার আমানতের খেয়ানত হয়েছে, এই জন্যই এগুলো আমার সম্পদ না, আমি এগুলো রেখে দিচ্ছি, আমার ব্যক্তিগত সম্পদ, তো আমি দানবীর, আমার থেকে দানবীর কে আছে? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত ওসমান তাকে 70টা উট মাল সহ, মালামাল সহ 70টা উট তাকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বোঝার বিষয় হলো যে তাকওয়া, তাকওয়া এটা কার ভয় বলেন তো? এই যে ওসমান যে কাজটা করেছে কার ভয়ে করেছে? আল্লাহর ভয় করেছে।